মুসলমানদেরকে নির্মূল করে দিতে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারাই আছে, সমস্ত বদ্দিন কাফের বেঈমানরা চায় যেন দুনিয়া থেকে মুসলমানদেরকে সমূলে নির্মল করে দেওয়া যায়, তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। এজন্য সবাই একেবারে বদ্ধ পরিকল্পিতভাবে তারা মুসলমানদের ষড়যন্ত্রে তারা উঠে পড়ে লেগেছে। বিভিন্ন দেশ আজকে ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন রাষ্ট্র তারা শেষ করে দিচ্ছে। ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, এভাবে আমাদের পার্শ্ববর্তী মায়ানমার সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন। এর কারণ কি? তারা আমাদের ঘর বাড়ি নিতে চায়, এজন্য তারা আমাদের থেকে অর্থ সম্পদ নিতে চায়, এজন্য তারা আমাদের থেকে বিভিন্ন টাকা পয়সা, তেলের খনি, সম্পদের খনি এগুলো নিতে চায়, এজন্য তারা আমাদের দেশ দখল করবে। এজন্য আসলে মূল কারণ এইখানে না, মূল কারণ হচ্ছে তারা একথা জানে যে ঈমানদার সে আল্লাহকে বিশ্বাস করে, সে অবশ্যই জান্নাতে যাবে, তার ভিতরে ঈমান আছে। আর আমি যে আল্লাহকে বিশ্বাস করি না, আমি যে বেঈমান, আমি যে কুফুরের উপর আছি, আমি যে চিরস্থায়ী জাহান্নামী, এজন্য সে চায় যে কোনো মানুষ যেন ঈমান নিয়ে বাঁচতে না পারে। এই ঈমানকে চিরতরে নির্মল করে দেওয়ার জন্য তাদের এই ষড়যন্ত্র, ঠিক কিনা? তাদের একটাই প্রচেষ্টা, যাতে কোনো ঈমানদার দুনিয়াতে না থাকতে পারে। নয়তো মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করার কি কারণ হইতে পারে? তাদের তো সম্পদেরও কোনো কমতি নাই, তাদের অর্থেরও কোনো অভাব নাই, তাদের লোকবলের কোনো শেষ নাই, তাদের জায়গা সম্পদ এগুলোরও কোনো কমতি নাই। কমতি এক জায়গায়, সেটা হলো ঈমান এবং কুফর। তারা চায় না দুনিয়াতে কোনো ঈমানদার বেঁচে থাকুক। তো এই জন্য আজকে আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমরা যদি ঈমান নিয়ে বাঁচতে চাই তাহলে কি করতে হবে? ঈমান নিয়ে বাঁচতে হলে আমাদের কি করণীয়? আজকে কাফের বেঈমানদের কাছে মুসলমানের রক্তের দাম পানির চাইতেও সস্তা, ঠিক কিনা? তারা পানির চাইতেও সস্তা মনে করে মুসলমানদের রক্তের দাম। তো এই জন্য আমাদের ঈমানকে আরো বেশি মজবুত করতে হবে, আর এই ঈমানকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এই ঈমানের পিছনে মেহনত করতে হবে, এই ঈমানকে আরো বেশি তৈরি করতে হবে।